হ্যালো বন্ধুগণ, আজ আমরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। শ্রীভূমি দুর্গা ঠাকুর দেখতে যাব। প্রত্যেকবারই ভালো করে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। এখন আমরা যাচ্ছি মা ব্রিজের উপর দিয়ে। তো এটা আপনাদের জন্য শেয়ার করছি। পাশে আইটিসি হোটেল চলে গেল। তো কালকে রাস্তাতে মোটামুটি ভিড় ছিল, ভালোই ভিড় ছিল। আর আমরা বেহালা থেকে যাচ্ছি, অনেকটাই পথ। শ্রীভূমি প্যান্ডেল আরম্ভ হয়ে গেছে। আর কালকে খুব বৃষ্টি পড়ছিল, যার জন্য আমরা গাড়ি নিয়ে বেরিয়েছিলাম। গাড়ির কাছে বৃষ্টির ফোঁটা পড়ার জন্য ঠিক ছবিটা পরিষ্কার হয়নি। তা হলেও বেরোবো ঠিক করেছিলাম, ওই জন্য বেরিয়ে পড়েছি। বৃষ্টি পড়লেও আমরা বন্ধ করে দিইনি, যাবো না এরকম ভাবিনি। আজকে পুজো দেখতে যেতেই হবে। তো সন্ধ্যাবেলা নাকি খুব ভিড় হয়েছিল, তো আমরা তার একটু পরে গেছি। তো সেই সময় একটু হালকা হয়েছিল, ভিড়টা হালকা হয়েছিল। বেশ অনেকটা দূর, বেহালা থেকে অনেকটা দূর। এখন আমরা যাচ্ছি রাস্তা দিয়ে, ওই প্যান্ডেল দেখতে দেখতে যাচ্ছি আর কি। আমাদের শিয়ালদা থেকে যদি কেউ যান, শিয়ালদা থেকে বিধাননগর রেল স্টেশন থেকে অটো পেয়ে যাবেন। এটাই সবথেকে কাছে হবে আর কি। কারণ শিয়ালদা থেকে বিধাননগর ট্রেনে, তারপর বিধাননগর থেকে অটো করে যেতে হবে। তো এইভাবেই যেতে পারবেন। আর যে কোনো জায়গা থেকেই তো যাওয়া যাবে, এটা কোনো ব্যাপার নয়। আর শ্রীভূমি স্পোর্টিং ক্লাব বললে এখন মোটামুটি যে কোনো জায়গাতেই অটো, ট্যাক্সি বা কোনো কার নিয়ে গেলেও ড্রাইভারকে বলে দিলেই ড্রাইভার নিয়ে চলে যাবে। এখানে খুব এটা মোটামুটি ফেমাস পুজো। এই যে গেট চলে গেল, স্পোর্টিং ক্লাবের মেইন গেট এন্ট্রান্সটা চলে গেল। তো এবার এখান থেকে লাইটিংগুলো দেখতে দেখতে যাচ্ছি আর কি। এইগুলো আপনাদের জন্য শেয়ার করছি। আর এই সময় বৃষ্টিটা একটু কম হয়েছিল, তো বৃষ্টি কম হওয়ার জন্য তবু যেতে পেরেছি আর কি, নচেত যেতে পারতাম না। দুর্গা পুজোয় কোথাও যাবো না, বাড়িতে থাকবো, সেটা কি হয়? সেটা হয় না। তো সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি অ্যাকচুয়ালি। অনেকটা পথ। তো পুরো আলোটা দেখালাম আপনাদের। যদি ভালো লাগে দেখবেন, নচে স্কিপ করে বেরিয়ে যাবেন ঠাকুরটা দেখার জন্য। এবার আমরা হেঁটে যাচ্ছি এইটুকু পথ, ওইটুকু গাড়ি যায়নি, ওটা হেঁটে যেতে হচ্ছে। তো এটা হেঁটে যাচ্ছে আর কি। মেয়ে আর বুবি, আমার ওই বুবি আর মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আমি পিছনে আছি, ছবি তুলছিলাম আর কি। তো যাই হোক, এইটুকু পথ হেঁটে তো যেতেই হবে। পুরোটা প্যান্ডেলের মধ্যে তোর গাড়ি ঢুকবে না। তো যাই হোক, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তার পাশ দিয়ে। আর বললাম বৃষ্টি পড়েছে, প্লাস একটু অন্ধকার হয়ে গেল। এই যে গেটটা, ক্লাবে ঢোকার মেন এন্ট্রান্স, এটা এখন আমরা হাঁটতে যাচ্ছি। এখান থেকে ভালোই ভিড় হয়েছে, দেখুন এখান থেকে মোটামুটি ভালোই ভিড় হয়েছে। এই যে ডান দিকে শ্রীকৃষ্ণ রথ চালাচ্ছে, অর্জুন বসে আছে, সেটা করেছে, থিমটা করেছে, ভালো হয়েছে।
রাস্তায় মোটামুটি লোক হয়েছে, একেবারে নেই তা না। আর সবথেকে যেটা খারাপ হয়েছে সেটা হচ্ছে বৃষ্টির জন্য কালকে লোক একটু কম হয়েছে। সন্ধ্যের দিকে খুব ভালো লোক হয়েছিল, কিন্তু এখন বৃষ্টি পড়েছে বলে লোক কম হয়েছে। যাই হোক, যে আমরা এসে গেছি কাছাকাছি এসে গেছি আমরা। প্যান্ডেল দেখা যাচ্ছে, প্যান্ডেলটা এবছর করেছে তিরুপতি বালাজি মন্দিরের টাইপের করেছে, তিরুপতি বালাজি মন্দিরের টাইপের করেছে। এবং এইখান থেকে এই যে ঠাকুর, এই প্রতিমা দেখতে পেলেন আপনারা, ভিতরে প্যান্ডেলের ছবিগুলো এগুলো। উপরে একটা বড় ঝাড়পাতি দিয়েছে, বড় ঝাড়পাতিটা দেওয়ার জন্য আরো ভালো লাগছে। তো এটা দেখলাম, এটা দেখার পর এই দুর্গা ঠাকুরের প্যান্ডেলের ছবিটা তুলি, যেটা শুধু দুর্গা ঠাকুরগুলোকে নিয়ে ছবি তুলেছি। এই যে গুবি আর মেয়ে রয়েছে, এরা দুজনা। আর এই দেখে নিয়ে এবার আমরা আস্তে আস্তে রাস্তায় বেরিয়ে যাচ্ছি। এখানে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না, মোটামুটি ভিড় হয়েছে, সেই জন্য দাঁড়াতে দিচ্ছে না। তো এখন আমরা বাড়ির পথে বেরিয়েছি, যেখানে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। যদি আমাদের চ্যানেল আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, রাখছি। দেখুন, একটা বাচ্চাদের সাথে মজা করছে যে আমি সুজিত বোস, MLA প্রেসিডেন্ট, শিবই স্পোর্টিং ক্লাবের মাননীয় সুজিত বোসের উদ্যোগী একটি। তারপর এখানে সিমলা বিরিয়ানি রয়েছে, তা আমরা গেলাম, কিছু তো খেতেই হবে। তো সিমলা বিরিয়ানিতে গিয়ে এটা দিবে না, ওই বিরিয়ানি নিয়ে নিচ্ছে, যে দাঁড়িয়ে রয়েছে কাউন্টারে। তো আমরা ওখানে বসে খাইনি, নিয়ে চলে এসেছি।